ঘিরে বসে আছে, মধ্যমণি হচ্ছে বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুর বসে আছে। কিন্তু অন্যান্য দিন বসে রাধা ঠাকুরানী শ্রীমুখে কৃষ্ণ কথা বলে, আর সখীরা সবাই শোনে। বা কখনো দেখা যায় সখীরা বলছেন, রাধানী শ্রবণ করছেন কৃষ্ণ কথা, কিন্তু আর কি কৃষ্ণ কথা বন্ধ। রাধানী আন মনে হয়ে বসে আছে, চোখের পলক পড়ছে না, আনমনা। দেখে মনে হচ্ছে যেন নয়ন পাখি দুটি কার অন্বেষণে কাকে খুঁজে বেড়াচ্ছে। প্রশ্ন কিন্তু সকল, কিন্তু কে বলবে তাকে? কার এমন সাহস আছে সখীদের মধ্যে তার গায়ে হাত দিয়ে তাকে ডেকে কথা বলতে পারে? এই জন্য বৈষ্ণবীয় রীতিনীতি ধারায় সাধু সন্ত মহাত্মা তারা শ্রীমুখে কথাগুলো বলে রেখেছেন। এক কথায় বলা যায় প্রচলিত কথা, ভক্তিরাজ রাইতিয়া ললিতা। আমি ললিতা রাধানীর কোনো দোষ চোখে দেখে না, সেই ললিতারই একমাত্র অধিকার আছে রাধানী যে মতো অবস্থায় থাকুক না কেন তাকে ডেকে কথা বলে। তাই সকল সখী না বলে ললিতা গায়ে হাত দিলেন, রাধে কে, আমায় কিছু বলছিস? কিরে আনমনা হয়ে কি ভাবছিস? বল সখী আমি ভাবছিলাম কি জানিস,
আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু আমার প্রশ্নে মথুরা মণ্ডলে আমার বধূ কৃষ্ণকে কে না ভালোবাসে? সব বয়সের মানুষ ভালোবাসে, কিন্তু কোথা কেউ তো কলঙ্কিনী না। তাহলে কি আমার কপাল মন্দ? তাই আক্ষেপের সুরে যে কথাগুলো বললেন, বহু পরে এসে বৈষ্ণব মহাজনী পদ, এই যে মহাজনী পদ, এখানে একটু কথাটা বলেন। আর ধরুন দীর্ঘদিন কীর্তন জগতে আছি, আমি যদি চেষ্টা করি, এইদিকে চেষ্টা করি যে কৃষ্ণ নাম দিয়ে, রাধা নাম দিয়ে, বা কৃষ্ণের অনেক নাম আছে, অনেক ধামের অনেক নাম আছে, এইসব দিয়ে একটা গান তৈরি করলাম। মহাজনী পদ আর গান দুটোর ফারাকটা কি মনে রাখবেন। মহাজনী পদ, আসতে মহাজনী পদ হচ্ছে, তিনি হচ্ছে সাক্ষাৎ লীলা দ্রষ্টা, লীলা দেখছেন, দেখে যা পেয়েছেন লিখেছেন। কার জন্য? হিতার্থে কল্যাণার্থে, জীবের জন্য। আর এই মহাজনী পদ যদি একবারে কর্ণগত হয়ে ভেতস্পর্শ করে, সেই জীব হয় প্রসাদ ভোজী। আপনি অন্য কোনো গান দিয়ে কাউকে পারবেন না প্রসাদ ভোজী করতে। একমাত্র মহাজনী পদের এমনই মহিমা, এমনই মাধুরী। মহাজনী পদ আমার মতো মানুষকে, আমার মতো মানুষকে প্রসাদ ভোজী করতে পারে। যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা যখনই কীর্তন করে তখন মহাজনী পদ কীর্তন করে, তারা আন কথা বলে। মহাজনী পদের এই হলো মহিমা। এই মহাজনকে বসুরামানন্দ ঠাকুর বহু পরে এসেছে। জানলো কি করে? মানে ভজন এত স্বচ্ছ, সাধনা এত স্বচ্ছ, এরা মানে কি বলবো, মানে ভাগবত গ্রন্থ আর এদের দেহটা কোনো ভেদ নেই। মানে এরা কোনো ভাগবত দেহী ভক্ত, এদের দেহটাই ভাগবত। আমি বোঝাতে পারছি কিনা জানি না, আমি আমার বলাটা ঠিক হচ্ছে কিনা তা জানি না, তবে গুরু কৃপা বলে ভক্তির অনুভব নিয়ে বলছি, এদের দেহটাই হচ্ছে ভাগবত। যার জন্য এদের আখ্যা দেওয়া হয়েছে ভক্ত ভাগবত। ভক্ত ভাগবত কিন্তু আমি না, এটা আমার অভ্যাসগত দোষ। ছোটবেলা থেকে কীর্তন করি। আমি যখন প্রথম কীর্তন করি কলকাতার বুকে, তখন জেলা বীরভূম কোথায় জানতাম না, কোন দিকে বর্ধমান তাও জানতাম না, কোন দিকে হুগলি তাও জানতাম না, কলকাতার মধ্যে আবদ্ধ ছিলাম। এবং ইতিহাস সাক্ষী, মিথ্যা করা যাবে না। তখনকার সময় যারা যারা আছে, এখনো কেউ কেউ হয়তো আছে, তারা জানে। আপনাদের দেশে একজন বাজিয়ে আছে, জানি না সে গত হয়ে গেছে কিনা, নাম হচ্ছে নবকুমার পাল। নবনবদা বলতাম আমরা। এই কোথায় যেন বাড়ি, এই দিকে, যাই হোক কোন গ্রামে যেন থাকে। হ্যাঁ, আমাদের বাড়িতে থেকে আমার সঙ্গে কাজ করেছে। তা আমি যখন প্রথম হরিবার সরিদারি কীর্তন করি 1974 সাল, বোধ হয় 1974 কি 75 হবে, সেই সালে তখন প্রথম আমার কীর্তনের রোজ হচ্ছে 75 টাকা। প্রথম কীর্তনের রোজ হচ্ছে 75 টাকা। তখন থেকে কীর্তন করছি। কথাটা কেন বলছি মনে রাখবেন, এইরকম এই পথে যারা আছে না, তারা যখন কীর্তন করা শুরু করে, তাদের করতে 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 জীব বশীভূত হয়ে যায়। এটা বাহাদুরির কিছু নয়। অনেকে ভাবে যারা কীর্তন, মানে আমার কথা বলি, কৃষ্ণদা কীর্তন করছে, না জানি অনেক বড় ভক্ত, মানে আন কথা চিন্তা করে না, আন কথা বলেও না, আন ছবি দেখেও না। আমি আপনাদের কাছে স্বীকার করছি, আমি এখানে একরকম, বাইরে একরকম। আন কথা বলতেও ভরস, ছবি দেখতেও ভরস, ওসব ভণ্ডামি আমার কাছে নাই। এই হচ্ছে স্থান মহিমা। এখানে যতক্ষণ আপনি থাকবেন এর মহিমাই আলাদা। এই যে এখানে দাঁড়িয়ে যখন আমি আন কথা ভাবতে চাই না, কিছুতেই ভাবনায় আসবে না। এই জন্যই তো স্থান মহিমা, এই জন্যই তো বলে হরিসভা। কেন বলে? এই হচ্ছে স্থান মাহাত্ম। যেমন একটা দুষ্টু ছেলে বাড়িতে দুষ্টুমি করে, স্কুলে গিয়ে তখন মাস্টারদের কাছ থেকে শোনা যায়, আপনার ছেলেটা এত শান্ত। তখন অভিভাবক অভিভাবককে বলে, একবার বাড়িতে আসবে মাস্টারমশাই, তাহলে বুঝতে পারবেন ছেলে কেমন হয়। হয় না? হ্যাঁ, ঠিক সেই রকম। নন্দের নন্দন শনে দোষী নহে কোন জনে, নবকুলে আছে আমল সখী হরে আমল ভাগিনী, কথা কহিতে লালনে মাঠে বাড়ি, কি বলবো কৃষ্ণ প্রেমে সবাই
নয়নে বহে বাড়ি কি বলবো সখে। এইখানে আমার গুরুদেব এই কথার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ এই জায়গাটা একটু ভাবতে হবে। আমাকে নাম ধরে ডাকতো তো, প্রত্যেকের গুরুদেব তার সেবক সেবিকাকে নাম ধরে ডাকে, এটা ধারা। কারণ সম্পর্কটা তো পিতা সন্তান সন্ততি, পিতা পুত্রের সম্পর্ক। তা বলছে শোন কৃষ্ণ, এই জায়গাটা একটু ভাব। এখানে পদাবলিতে বলছে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। হ্যাঁ, কৃষ্ণকে যারা ভালোবাসে তারা অন্ধের মতো ভালোবাসে। আবার সেই ব্যক্তি কৃষ্ণ সেবা যখন করে তখন কিন্তু সচেতন সজাগ, তখন কিন্তু অন্ধের মতো সেবা করে। এই কথাটা প্রচারের প্রয়োজন। বলছে ভালোবাসবেন যখন অন্ধের মতো, কিন্তু এই কৃষ্ণকে যখন সেবা দেবে তখন কিন্তু আপনাকে নিয়ম বিধি মেনে, রীতিনীতি ধারা মেনে, ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে সেবা দিতে হবে। এটাই বলে নিষ্ঠা। আমার গুরুদেব আমাকে দিয়ে অনেক শিক্ষা দিয়েছে। আমাকে একদিন বলছে, তখন আমার 23 বছর বয়স, 23 বছর বয়স তখন। আমি এখনো ঠাকুর ঘরে যাই না। আমার ঠাকুর ঘরের সেবা কার্য সব আমার বৃদ্ধা মা করে, সব বৃদ্ধা মায়ের দায়িত্ব। আর আমি ঘুরে ঘুরে বেড়াই। যাই হোক, আমাকে একদিন বলছে, এই শোন, বাড়িতে সেবা টেবা। হ্যাঁ, আমার গুরুদেব বাঙাল ভাষায় কথা বলতে। ওপার বাংলার তো বরিশাল জেলা। হ্যাঁ, একবার বরিশাল জেলার কথা বলেছিলাম না, তথ্যটা বরিশাল বলেছিলাম, মনে আছে? মনে আছে? কার কার মনে আছে? বরিশালের তথ্য জানেন তো? হ্যাঁ, এই যে কথাটা বলছে আমার দাদা, পেছনে বসে মাইকে বলছে, আইতে সাল যাইতে সাল তার নাম বরিশাল। প্রচলিত কথা। মানুষ আবার দেখবেন হাসে এই কথাগুলো শুনবে, মানে যার যেমন দৃষ্টিভঙ্গি চলে যায়। হ্যাঁ, জানে না তাই বলে। আমার গুরুদেব একদিন আমার কাছে খুলে বললেন, বরিশাল আইতে সাল যাইতে সাল তার নাম বরিশাল। এই যে কথাটা প্রচলিত আছে, কথাটার মানে জানিস? না, জানি না। বলছে খুব ছোট্ট করে বলে দিই তোকে। ঢাকা রাজা আর বরিশালের জমিদার দুজনের খুব বন্ধুত্ব ছিল। তা বরিশালের জমিদার ঢাকা রাজাকে বললেন, আপনি আসবেন আমার দেশে। তা বড়ি কথার অর্থ হচ্ছে পলি, পলিমাটি। বড়ি কথার অর্থ হচ্ছে পলিমাটি। তা বরিশাল জেলাটা হচ্ছে চারিদিকে জল, মাঝখানে চারিদিকে জল। মানে ওখানে, কথাটা আমি এইভাবে বলবো, ওখানে ধনী বলতে যার বাড়িতে নৌকা আছে সেই ধনী, যার নৌকা নাই সে হচ্ছে গরিব। এইরকম জেলা। এখন ঢাকার রাজা আসছেন জমিদারের জায়গা, এখন আসতে গিয়ে ভাটা, তার মানে পলিমাটি। এখন ভাটা যখন হয়ে গেছে, বড় নৌকা এসে ঠেকেছে, পাটাতল পেতে দিয়েছে, পাটাতলে যখন পা রাখছে তখন দেখছে কাদা লেগে যাচ্ছে। তখন কি করবে? বরিশালের জমিদারের গায়ে ছিল শাল, এই শালটা দিয়েছে পেতে। পেতে বলছে, আপনি শালটা পাড়িয়ে আমার দেশে ঢুকুন। তাহলে কি হলো? আইতে শাল। আবার যাবার দিনও একই ঘটনা, তখনও শাল পেতে দিলেন, বলেন এবার শাল পাড়িয়ে আপনি নৌকায় উঠুন। তাহলে কথাটা কি দাঁড়ালো? আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল। সেই কথাটা এখন অপপ্রচার হয়ে গেছে অন্যরকম। আমি আর কিছু বলবো না, অন্তরান্তরে ভেবে নিন। তা যাই হোক,